আজকের ভিডিওটা আমরা ঠিক এভাবেই শুরু করব। যারা অনেক চিন্তা ভাবনা করছেন, জীবনে প্রচুর ইচ্ছা আছে, প্রচুর স্বপ্ন দেখছেন, এরকম মানুষ কিন্তু বহু আছে, কিন্তু কিছুতেই যেন সেই ইচ্ছা পূরণ করতে পারছেন না। কিছুতেই যেন আপনি আটকে যাচ্ছেন, আপনার মনের সেই বাসনা, সেই স্বপ্ন যেন বাস্তবে পূর্ণ করতে পারছেন না। তাহলে আজকের ভিডিওটি আপনি দেখবেন, কারণ এই ধরনের মানুষ প্রচুর সমস্যায় জর্জরিত হয়ে পড়ে আছেন, যার মধ্যে রয়েছে প্রতিনিয়ত হতাশা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা। কি ঠিক বলছি তো? তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওতে আমরা মাত্র 3টে উপায়ের কথা বলবো, যে 3টি উপায় আপনি যদি সত্যি অবলম্বন করতে পারেন, দেখবেন আপনি সাকসেস পাবেন। জীবনে আমরা সকলেই সাকসেস পেতে চাই, সফলতা লাভ করতে চাই, কিন্তু পারি না। কোথাও আটকে যায়, কেউ যেন বাধা দিয়ে দেয়, আটকে দেয়। তাই সেখান থেকে আমাদের বেরোতে হবে। তার জন্য আমাদের কিছু উপায় অবলম্বন করতে হবে, যে উপায়গুলো আজকের ভিডিও আমরা আলোচনা করব। এরকম ভিডিও কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন। আর এই রকম ঘটনা যখন জীবনে ঘটে, সেখান থেকে উত্তীর্ণ হওয়ার জন্য, মানসিক জোর পাওয়ার জন্য আমাদের কিন্তু প্রয়োজন হয় একজন সত্যিকারের মোটিভেটর। তাই আজকে আমরা তেমনই কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা বিচার করবেন, সত্যি আমাদের এগুলো হয় কি হয় না, সেটা আপনারাই বলবেন। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক শেয়ার করবেন এই কারণেই, আর লাইক করবেন এই কারণেই, আর কমেন্ট করবেন ঠিক এই কারণেই, যেখানে আমরা একটু মোটিভেটেড হতে পারি, যেখানে আমরা একটু মনে শক্তি পেতে পারি। দেখুন, জীবনে আমাদের ইচ্ছা পূরণ করতে গেলে আমাদের কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজন, সেটা হচ্ছে আত্মবিশ্বাস, যেটা না থাকার জন্য আমরা হয়তো হেরে যাই, প্রতিনিয়ত হেরে যাচ্ছি। কারণ কি জানেন, আমাদের মনে জোরটা নেই, দুর্বলতা এসে যাচ্ছে। সেই জোরটাকে ধরে রাখতে হবে। কিন্তু আজকে আমরা জীবনে সাকসেস পাবো কীভাবে মনের ইচ্ছা বাসনা পূর্ণ করব, তার 3টি উপায় কিন্তু আজকের ভিডিও তুলে ধরবো। যে 3টি উপায় আপনি মেনে চলে অবশ্যই দেখবেন আপনি পারছেন। জীবনে আপনার অনেক কিছু ইচ্ছা, আপনি হয়তো চাইছেন যে আপনি কিছু একটা করবেন, কোথাও যেন আটকে যাচ্ছেন, কেউ যেন আপনাকে পিছু টানছে। আপনি হয়তো একটা ভালো চাকরি করেন, সেখান থেকে বেরিয়ে এসে একটা ব্যবসা করতে চাইছেন, হয়তো পারছেন না, কোথাও আটকে যাচ্ছেন, হয়তো পরিবারের চাপে পারছেন না, বা আপনি হয়তো ভালো গান করতে পারেন, গান করতে পারছেন না। কেন? সময়ের অভাব, পারিবারিক চাপ আপনাকে ঘিরে রেখেছে। তাহলে আপনি কি করবেন? সেইখানেই কিন্তু আমাদের আজকের মূল আলোচনা। 3টি উপায় নিয়ে আলোচনা করব এই কারণেই। ফার্স্ট উপায় যেটা আমরা বলবো, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি কোন বিষয়ে দক্ষ। আপনি জীবনে সাকসেস তখনই পাবেন যখন আপনার দক্ষতা যাচাই করার ক্ষমতা আপনার আছে। আপনি কোন বিষয়ে দক্ষতা অর্জন করবেন, কোন বিষয়ে আপনার জন্য সেরা, কোন বিষয় আপনি ভালো করে জানেন, এটা আপনাকে জানতে হবে। আমরা অনেকে এটা জানি না, না জেনে আমরা অনেক কিছু করতে চাই। ভুলটা আমাদের ঠিক সেখানেই হয়। তাই আপনি আগে জানুন আপনি কোন বিষয়ে দক্ষ। ধরুন, একটু বিস্তারিত বললে এটা বলতে পারি, আপনি হয়তো জানেন যে আপনি ব্যবসায় খুব দক্ষ মানুষ, জ্ঞান বুদ্ধি খুব ভালো আছে। তাহলে আপনাকে কিন্তু ব্যবসার দিকে যেতে হবে। কিন্তু ব্যবসাটা কিসের করবেন, সেটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে কোন প্রোডাক্টটা আপনাকে কাছে টানছে, কোনটা সম্বন্ধে আপনি জ্ঞান অর্জন ভালো করে করতে পারছেন, বুঝতে পারছেন, তারপর কিন্তু এগোতে পারবেন। আমরা কিন্তু না বুঝে অনেক কাজ করি, তাই জন্য আমরা সফলতা লাভ করতে পারি না। তাই দক্ষতা আগে দরকার। ধরুন, আমি এখন একটা ভিডিও বানাচ্ছি, একটা মোটিভেশন ভিডিও বানাচ্ছি, আপনিও বানাতে গেলেন, কিন্তু আপনার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই। আপনি কাউকে থেকে কপি করতে গেলেন, আপনি কি পারবেন? সত্যি কি দক্ষতা দেখাতে পারবেন? পারবেন না। তাই সেই রকমভাবে এগোতে চলবে না। আপনাকে আগে বুঝতে হবে আপনার পক্ষে সেটা কতটা সম্ভব। যদি দেখেন না আপনি পারছেন, তাহলে অবশ্যই এগোবেন। এই দক্ষতা বিচার করাটা আগে দরকার। নেক্সট হচ্ছে যেটা অত্যন্ত, নিজের পথ নিজেই গড়ুন। একটা কথা মাথায় রাখবেন, আপনার পথ আপনার চলার পথে কেউ বলে দেবে না। আপনার পথ আপনাকেই করতে হবে। বাধা প্রচুর মানুষ দেবে, প্রচুর কিছু সমস্যার সৃষ্টি হবে, কিন্তু
নিজের পথ নিজে করতে হবে, যেখানে আপনাকে অবিচল থাকতে হবে, আমি পারবো। এই আত্মবিশ্বাসটা যখন আপনার মনের মধ্যে থাকবে, আপনি পারবেন। আপনি অবিচল থেকে এগিয়ে যেতে পারবেন। যে এগিয়ে যাওয়ার সাফল্য আপনি পরবর্তী ক্ষেত্রে নিশ্চিতভাবে দেখতে পাবেন। তাই আপনার নিজের পথ নিজেকে করার চেষ্টা প্রথম থেকে নিজেকেই করতে হবে। কে কি বলল, কে আটকালো, কে আপনাকে পিছু টানছে, আপনি চিন্তা করবেন না। কারণ পিছু টানার মানুষ কিন্তু 90% আছে, আর 1 বা 10% আপনি মানুষকে পাবেন যারা আপনাকে পিছু টানবে না। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি ভালো কিছু করতে যাবেন না, তখন বহু মানুষ আপনাকে এগোতে দেবে না। আগেই বলবে আপনি পারবেন না, এটা আপনার দ্বারা নয়। তখন কিন্তু পিছু টানছে, আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলার চেষ্টা তারা করবে। কিন্তু আপনি সেই আত্মবিশ্বাসকে ধরে এগোবেন, দেখবেন কিছুদিন পর তারাই আপনার সাথে অন্যভাবে কথা বলবে। দেখবেন আপনি জিতবেন, আপনি অবশ্যই সাকসেস পাবেন। নেক্সট 3 নম্বর পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা লক্ষ্যে অবিচল থাকবেন। আমরা না অনেক সময় এই লক্ষ্য স্থির রাখতে পারি না, লক্ষ্যে অবিচল থাকতে পারি না, যার ফলে আমরা ব্যর্থ হয়ে যাই। যদি জীবনে আপনি কিছু ইচ্ছা পূরণ করতে চান, সাকসেস পেতে চান, তাহলে নিজের লক্ষ্য স্থির রাখুন। কারোর কথা শুনে চলবেন না, এর মানে কিন্তু সেটা নয়। আপনি অনেকের কথা শুনবেন, যুক্তি পরামর্শ নেবেন, কিন্তু নিজের লক্ষ্য থেকে কখনো সরে আসবেন না। যদি সেটা আপনার মনে জায়গা করে নেয়, তাহলে নিজের লক্ষ্যটা স্থির রেখে আপনি এগোবেন। দেখবেন আপনার লক্ষ্য পূরণ অবশ্যই হবে। আর নিজের লক্ষ্যে অবিচল থেকে এগোতে পারলে একদিন আপনি অনেক কিছু শিখবেন। আপনি কিছু করতে গেছেন, নতুন একটা কাজ শুরু করছেন, প্রচুর মানুষ বাধা দিয়েছে, আপনি এগিয়েছেন, হেরে গেছেন। হেরে গেছেন মানে এই নয় যে আপনি আর পারবেন না, সেখান থেকে সরে আসবেন। এইরকম লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি করবেন না। আপনি হেরে গেছেন মানে সেখান থেকে কিছু শিখেছেন। নেক্সট টাইম আপনি জয়লাভ করবেন, তাদের দেখিয়ে দেবেন যে আপনি পারছেন, আপনি পারবেন। এই শক্তি, এই মনোবল নিয়ে আপনাকে এগোতে হবে। আজকের 3টে টিপস আপনাদের শোনানোর চেষ্টা করেছি। কতটা অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারছেন, কতটা ধরে রেখে এগোতে পারছেন, সেটার দায় কিন্তু আপনার। আপনাকেই তৈরি করতে হবে, কারণ লক্ষ্যটা আপনার, ইচ্ছাটা আপনার, স্বপ্নটা আপনার, বাস্তবায়িত করার দায়িত্ব কিন্তু আপনার। আমরা একটু মোটিভেট করতে পারি আপনাকে, কিন্তু আগামী দিনে এগোতে হবে আপনাকেই, সবার সামনে দাঁড়াতে হবে আপনাকেই। তাই আজকের ভিডিওটি পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, পারলে শেয়ার করবেন বেশি বেশি করে।